প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার অন্তর্ভুক্ত সিলেবাস অধ্যায় ৭ সামাজিক ও রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি এর ১১২ পৃষ্ঠা থেকে সমাধান শুরু করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ১১২ পৃষ্ঠা দেখে একটু ছক দেওয়া আছে। আইনটি লিখিতভাবে পেশ করা হলো, রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করলেন। এভাবে প্রকৃতি সংরক্ষণ ক্লাবের একটি আইন তৈরি হলো। আইনটি প্রণীত হওয়ার পর পথের কুকুর, বেড়াল কিংবা খাঁচার পাখি এদের নিয়ে কাজ করতে ওদের আর কোনো বাধা থাকলো না। তবে আইনে একটি শর্তও রয়েছে, ঝুঁকিপূর্ণ কাজে বড়দের পরামর্শ নিতে হবে এবং সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে। এরপর ওরা দলগতভাবে নিচের ছক ব্যবহার করে সারা বছর কি কাজ করবে তার পরিকল্পনা চূড়ান্ত করল। লক্ষ্য করো, এখানে একটি ছক দেওয়া আছে, তাতে আছে ক্রম, কাজের বিবরণ, দায়িত্বশীল ব্যক্তি, এলাকায় যাদের সহযোগিতা পাওয়া যেতে পারে, কোন এলাকায় কাজটি করা হবে এবং সর্বশেষ আছে সময়কাল। কাজের বিবরণের মধ্যে আছে বন্য প্রাণীদের আবাস ও খাবারের প্রাকৃতিক উৎস নিশ্চিত করার জন্য গাছ লাগানো। এরপর আছে বাড়ির বাড়তি খাবার পথের প্রাণীদের দেওয়ার জন্য প্রতিটি বাড়ির সামনে একটি করে পানির পাত্র ও খাবারের পাত্র রাখা। ৩ নম্বর আছে শিশু ও অসুস্থ প্রাণীদের জন্য সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করা। ৪ নম্বরে পশু চিকিৎসকের সঙ্গে কথা বলে বিনা খরচে বা স্বল্প খরচে চিকিৎসার ব্যবস্থা করা। এরপর আছে ৫ নম্বরে পথের প্রাণীদের প্রতি মানুষের বিদ্বেষ দূর করতে ও খাঁচার পাখিকে অবমুক্ত করতে জনসচেতনামূলক পোস্টার তৈরি করা এবং সর্বশেষ খাঁচার পাখি যারা বিক্রি করে তাদের এই কাজ থেকে নিবৃত্ত করার চেষ্টা করা। তো চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই। প্রথম কাজের বিবরণ ১, বন্য প্রাণীদের আবাস ও খাবার প্রাকৃতিক উৎস নিশ্চিত করার জন্য গাছ লাগানো। দায়িত্বশীল ব্যক্তি হল বন ও পরিবেশ মন্ত্রী। এলাকায় যাদের সহযোগিতা পাওয়া যেতে পারে তা হলো এলাকার দায়িত্বশীল ব্যক্তি। কোন এলাকায় কাজটি করা হবে? স্কুলের আশেপাশে এলাকা। সময়কাল জানুয়ারি। ২ নম্বর, বাড়ির বাড়তি খাবার পথের প্রাণীদের দেওয়ার জন্য প্রতিটি বাড়ির সামনে একটি করে পানির পাত্র ও খাবারের পাত্র রাখা। দায়িত্বশীল ব্যক্তি হল খাদ্যমন্ত্রী। যোগাযোগ করতে হবে এলাকার বাড়ির মালিকদের সাথে। যোগাযোগ এলাকা স্কুলের আশেপাশের এলাকা। সময়কাল জানুয়ারি থেকে ডিসেম্বর। ৩ নম্বর, অসুস্থ ও শিশু প্রাণীদের জন্য সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করা। দায়িত্বশীল ব্যক্তি হল স্বাস্থ্যমন্ত্রী। যোগাযোগ করা হবে এলাকার দায়িত্বশীল ব্যক্তিদের সাথে। এলাকা স্কুলের আশেপাশে পরিত্যক্ত জায়গা। সময়কাল জানুয়ারি থেকে ডিসেম্বর। ৪, পশু চিকিৎসকের সঙ্গে কথা বলে বিনা খরচে বা স্বল্প খরচে চিকিৎসার ব্যবস্থা করা। দায়িত্বশীল ব্যক্তি স্বাস্থ্যমন্ত্রী। যোগাযোগ করা হবে পশু চিকিৎসকের সাথে। এলাকা স্কুলের আশেপাশে পশু হাসপাতাল। সময়কাল জানুয়ারি থেকে ডিসেম্বর। ৫, পথের প্রাণীদের প্রতি মানুষের বিদ্বেষ দূর করতে ও খাঁচার পাখিকে অবমুক্ত করতে জনসচেতনামূলক পোস্টার তৈরি করা। দায়িত্বশীল ব্যক্তি তথ্যমন্ত্রী। যোগাযোগ করা হবে এলাকার দায়িত্বশীল ব্যক্তিদের সাথে। এলাকা স্কুলের আশেপাশের এলাকা। সময়কাল জানুয়ারি থেকে ডিসেম্বর। সর্বশেষ ৬, খাঁচার পাখি যারা বিক্রি করেন তাদের এই কাজ থেকে নিবৃত্ত করার চেষ্টা করা। দায়িত্বশীল ব্যক্তি আইনমন্ত্রী। যোগাযোগ করা হবে এলাকার দায়িত্বশীল ব্যক্তিদের সাথে। এলাকা স্কুলের আশেপাশের এলাকা। সময়কাল জানুয়ারি থেকে ডিসেম্বর। এই ছিল এই ছকের সমাধান।
এরপরে 113 পৃষ্ঠার নিচে দেখো আরেকটি ছক দেওয়া আছে। ক্লাব পরিচালনার জন্য অবশ্য পালনীয় নিয়ম, অর্থাৎ একটি ক্লাব পরিচালনা করতে হলে কি কি নিয়ম পালন করতে হবে তা এখানে লিখতে হবে। তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। ক্লাব পরিচালনার জন্য অবশ্য পালনীয় নিয়মসমূহ নিম্নে উপস্থাপন করা হলো। 1. সাধারণ সদস্যদের ভোটে ক্লাব পরিচালনা কমিটির সদস্যরা নির্বাচিত হবে। 2. নির্বাচিত পরিচালনা কমিটির সদস্যরা নিজ নিজ দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। 3. সাধারণ সদস্যদের প্রতি মাসে নির্ধারিত চাঁদা প্রদান করতে হবে। 4. সকল সদস্যদের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। 5. ক্লাবের সকল মিটিংয়ে পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিত থাকতে হবে। 6. সদস্যদের প্রত্যেককেই ক্লাবের শৃঙ্খলা বজায় রাখতে হবে। এবং 7. শৃঙ্খলা ভঙ্গ করলে ক্লাবের সদস্যপদ বাতিল করা হবে। এই ছিল ক্লাব পরিচালনার জন্য অবশ্য পালনীয় নিয়ম। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 114 পৃষ্ঠার ছক থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।